শাশুড়ির যাওয়ার সময় হয়ে গেল, ভাবলাম যে ওনাকে একটা বাংলা সিনেমা দেখিয়ে দিই। তাই আমরা ঝটপট বেরিয়ে পড়লাম ওনার সঙ্গে আইনক্সে। গিয়ে দেখি সেদিন ন্যাশনাল সিনেমা ডে, তাই আমাদের টিকিটগুলো খুব সস্তাও হলো। আর আমরা বসে পড়লাম সিনেমা দেখতে। নাম ছিল বাবলি। খুব একটা ভালো সিনেমা না, ভালো লাগলো না, কিন্তু ভালো টাইম পাস হলো। দুই ছেলের আমার পরীক্ষা শেষ, তাই ওরা বসে গেল বাড়িতে ল্যাপটপ নিয়ে তার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে। কেননা ওরা তুংবাদে অ্যালাউড না, বিলো 18 ইয়ার্স আর নট অ্যালাউড। সো আমার নেফিউ গেল একা, আর ও গিয়ে তুংবার দেখে আসলো। আমরা সবাই একসঙ্গে বেরোলাম। তারপরে মলে একসঙ্গে বাচ্চারা গিয়ে আমাদেরকে জয়েন করলো। অরূপ এসে বাড়ি থেকে ওদেরকে নিয়ে গেল। সবাই মিলে আমরা ভাবলাম যে ডিনারটা সেদিনই ওখানে শেষ করে নিই। তাই চলে গেলাম রং দে বসন্তীতে। আর ওখানে আমরা জমিয়ে খেলাম, যার যেটা ইচ্ছা ওইটা। যখন অর্ডার দেওয়া হয় তখন সবসময় ম্যাডামজি আগে থাকেন। ম্যাডাম মানে আমি। অর্ডার দেওয়ার সময় আমি যা যা বলি ওইটাই আসে, ওইটাই খাওয়া হয়। কেননা কারো কোনো চয়েস থাকে না, সবাই আমার উপরে দিয়ে দেয়, তুমি যেটা চিন্তা করবে ওইটাই খাবো। আর যখন বিলটা আসে তখন ওই লোকটাও ঠিকই বোঝে, তাই সঙ্গে সঙ্গে স্যারের কাছে চলে যায় আর স্যার বিল পেমেন্ট করেন। এটা সবসময় আমাদের খাওয়ার আয়োজনে হতেই থাকে। নেক্সট ডে আমি আর অরূপ চলে গেলাম মাকে এয়ারপোর্ট ছাড়তে। সঙ্গে ছিল আমার নেফিউ অঙ্কু, ও নিয়ে যাচ্ছিল মাকে গুয়াহাটি পর্যন্ত সঙ্গে। তাই ওখানে প্রণাম প্রণাম করে আশীর্বাদ অনেক নিয়ে আমরা ওদেরকে এয়ারপোর্টে ছেড়ে আমি আর অরূপ চলে আসলাম। এই ছিল আমার শাশুড়ির এবারের কলকাতা ভ্রমণ। একা এসেছিলেন, দুঃখও করলেন। সবসময় বাবার সঙ্গে আসেন, বাবার সঙ্গেই যেতেন। এইবারটা ওনার একা ভ্রমণ ছিল কলকাতা। আবার আসবেন, আবার দেখা হবে, এই চিন্তা নিয়ে আমরা ওখান থেকে বাই বাই করে চলে আসলাম।